জীবন্ত কম্পিউটার বা বায়ো কম্পিউটিং শুনলে মনে হয় এটি যেন কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনী। তবে বাস্তবে সুইজারল্যান্ডের একদল গবেষক পরীক্ষাগারে তৈরি মস্তিষ্ক ব্যবহার করে কম্পিউটার তৈরির চেষ্টা করছেন। তাদের লক্ষ্য একদিন এমন জীবন্ত সার্ভার তৈরি করা যা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো শেখার ক্ষমতা রাখবে এবং কম শক্তি ব্যবহার করেও কাজ করবে। প্রচলিত কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের পরিবর্তে এই বায়ো কম্পিউটারে কাজ করবে ওয়েটওয়্যার, স্টেম সেল থেকে তৈরি নিউরন ও সহায়ক কোষের ক্লাস্টার, যা অর্গানয়েড হিসেবে পরিচিত। ফাইনাল স্পার্ক ল্যাবের গবেষকরা মানুষের ত্বক থেকে প্রাপ্ত স্টেম সেল দিয়ে অর্গানয়েড তৈরি করেন। এই মিনি ব্রেনগুলো ইলেকট্রোডের সঙ্গে যুক্ত করে সরল কম্পিউটার কমান্ডের প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করা হয়। যদিও এগুলো মানব মস্তিষ্কের জটিলতার তুলনায় সরল, তবুও গঠনগতভাবে একই রকম। গবেষকরা এখনো সম্পূর্ণরূপে বুঝতে পারছেন না এগুলো কিভাবে কাজ করে, তবে মিনি ব্রেইনে বৈদ্যুতিক উদ্দীপনা তৈরি করা এবং শেখার প্রক্রিয়া শুরু করাই তাদের মূল লক্ষ্য। বায়ো কম্পিউটারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এটি কিভাবে টিকে থাকবে বা শক্তি পাবে। মানব মস্তিষ্কের মতো রক্তনালীর অভাব থাকায় অর্গানয়েডে পর্যাপ্ত পুষ্টি পৌঁছানো সহজ নয়। এক ধরনের অদ্ভুত ঘটনা দেখা যায়, অর্গানয়েড মারা যাওয়ার আগে হঠাৎ সক্রিয় হয়ে ওঠে, মনে হয় এটি শেষ মুহূর্তের উত্তেজনায় কাজ করছে। ফাইনাল স্পার্কে তৈরি অর্গানয়েড সাধারণত 4 মাস পর্যন্ত বাঁচে এবং গবেষকরা এই সময়কালে কার্যক্রম পর্যবেক্ষণ করে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন। শুধু ফাইনাল স্পার্ক একমাত্র প্রতিষ্ঠান নয়, অস্ট্রেলিয়ার কর্টিক্যাল ল্যাবস এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ও মিনি ব্রেইন তৈরি করছে। এই ধরনের গবেষণা মূলত তথ্য প্রক্রিয়া, রোগ নির্ণয় এবং ওষুধ উন্নয়নের জন্য। যদিও ওয়েটওয়্যার এখনও প্রাথমিক পর্যায়ে, বিশেষজ্ঞরা মনে করেন এটি সিলিকন চিপের বিকল্প নয়, বরং সহযোগী হিসেবে কাজ করবে। অর্থাৎ বায়ো কম্পিউটিং নতুন দিগন্ত খুলছে, যেখানে জীবন্ত কোষ ও প্রযুক্তি মিলিয়ে ভবিষ্যতের কম্পিউটারের এক আলাদা রূপ দেখা দিতে পারে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।